চলে এসেছে ফেসবুকের তরফ থেকে আরো নতুন 3টি আপডেট, রিলস ইউনিফিকেশন, মুড প্রো মাইগ্রেশন এবং মনিটাইজেশন সম্পর্কে আরো নতুন কিছু ঘোষণা। তো এই 3টি আপডেট সম্পর্কে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হিসেবে কাজে দেবে এবং এই 3টি আপডেট সম্পর্কে আপনার কেমন লেগেছে বা এটা সম্পর্কে আপনি কতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথম আপডেট সম্পর্কে যদি আমি আপনাদের সাথে আলোচনা করি, দেখতে পারবেন এখানে লেখা আছে রিলস ইউনিফিকেশন। ফেসবুক এখানে মূলত আমাদের 5টি বিষয় সম্পর্কে তুলে ধরেছে। আচ্ছা, প্রথম যে আপডেটটা এখান থেকে যদি একটু খেয়াল করেন, লেখা আছে রিলসে আর কোনো দৈর্ঘ্য বা ফরম্যাট সীমাবদ্ধতা নেই। অর্থাৎ প্রথম যে এখান থেকে লেখা আছে যে রিলসে আপনার আর কোনো নির্দিষ্ট কোনোই থাকবে না, দৈর্ঘ্য থাকবে না। অর্থাৎ আপনি যে ফরম্যাটে বানান, এক ফরম্যাটে বানালেই হবে এবং এটার আপনার নির্দিষ্ট কোনো টাইম নেই, মানে ডিউরেশন নেই যে আপনার একটা 2 মিনিট তৈরি করতে হবে বা হচ্ছে গিয়ে 5 মিনিট তৈরি করতে হবে। তো লং বা শর্ট যেটাই বলেন সব এখন রিল আকারে দেখাবে, এটাই। তো 2 নম্বরে এখান থেকে দেখতে পারেন বলা আছে সব ভিডিওতে একই এডিটিং টুলস পাওয়া যাবে। রিলস ভিডিও যখন আমরা আপলোড করতাম এখানে কিন্তু এডিটিং টুল ছিল, সেখানে গিয়ে আমরা কাস্টমাইজ করে রিলসটাকে আপলোড দিতে পারতাম। তো যেহেতু এখন ফেসবুকে কোনো ভিডিও অপশন থাকতেছে না, তো ভিডিও ট্যাবটা উঠিয়ে ফেসবুক এখন রিলের মধ্যে সবকিছু নিয়ে আসছে। তো সেম একইভাবে লং প্লাস শর্ট ওই একই এডিটিং টুল ব্যবহার করার মাধ্যমে আমরা কাজ করতে পারবো। ফেসবুক এটাই আমাদের এখানে বোঝানোর চেষ্টা করছে। 3 নম্বর যে অপশনটা আছে দেখতে পাবেন এখানে বলা আছে আপনার রিলস ফিড এ এবং রিলস ট্যাব 2 জায়গাতেই দেখাবে। অর্থাৎ রিলসের যে আপনার ট্যাবটা ছিল ওই ভিডিওটাই এখন আপনার রিলস ফিডে দেখাবে। যেমন আগে আমরা লং ভিডিও আপলোড করতাম, তো লং ভিডিও কিন্তু ওই একটা ফিড থাকতো, ভিডিও ফিড থাকতো। তো এটা শর্টের ক্ষেত্রে দেখাবে। এটা এই জন্য দেখাবে যেহেতু সেই ভিডিও অপশনটা থাকতেছে না, সবকিছু এখন রিলস আন্ডারে চলে আসতেছে। তো এটাই এখন আপনার কিসে ফিডে দেখাবে, অর্থাৎ শর্টস ফিড যেটা আছে সেটা এখান থেকে দেখাবে। আর 4 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে বলা আছে সব পারফরমেন্স ডেটা এক জায়গায় রিলস অ্যানালিটিক্সে যাবে। তো যেহেতু এখন বড় ভিডিও থাকতেছে না, সব রিলসের মধ্যে যাচ্ছে, এই জন্য রিলসের অ্যানালিটিক্স আপনার সব এখন এখান থেকে দেখাবে। ইনসাইডের মধ্যে গিয়ে আপনি এটা দেখতে পারবেন। এরপর 5 নম্বর যেটা আছে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম সম্পর্কে বলছে, এটার কোনো পরিবর্তন হয় নাই। দেন আগে যেরকম ছিল সেটাই কিন্তু ওই রকম ভাবে আছে। ওকে, তো এখন 2 নম্বর আপডেটটা আপনারা দেখতে পারবেন লেখা আছে প্রো মুড মাইগ্রেশন। তো এখানে মূলত 2টি বিষয় সম্পর্কে তারা আমাদের আলোচনা করেছে। এখানে বলছে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের কথা। দেন আমরা এখন পর্যন্ত যারা প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করি নাই, দেন আমাদের এটা এখান থেকে অন করতে বলতেছে। ঠিক আছে, তো যদি এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে অন করে দেই, আপনি একটু বিষয় খেয়াল করবেন। অর্থাৎ এখান থেকে প্রথম যে অপশনটা প্রোমোট অন করলে সবাই আপনাকে ফলো করতে পারবে এবং আপনি পাবেন প্রফেশনাল ইনসাইট ও টুলস। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটর শুধুমাত্র তারাই আপনার এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে মনিটাইজেশন করে কিন্তু ইনকাম করবে। তো এটা যদি আপনি অন না করেন তাহলে কি হবে? তো প্রাইভেট একটা অপশন আছে, যদি ওইটা করেন তাহলে আপনার কি হবে দেখতে পাবেন লেখা আছে কিপ ইউর প্রোফাইল প্রাইভেট অ্যান্ড ফলো অনলি ফ্রেন্ডস টু সি ইউর কন্টেন্ট। তো এখানে বলা আছে না চাইলে প্রোফাইল প্রাইভেট রাখুন, কেবল বন্ধুরাই আপনার কন্টেন্ট দেখতে পারবে। অর্থাৎ এটা যদি অন করেন, প্রাইভেট করেন, তাহলে আপনার বন্ধুরা শুধু দেখতে পারবে, দেন অন্য মানুষের কাছে কিন্তু যাবে না। তো আপনি যদি ইনকাম করার উদ্দেশ্যে এই কাজগুলো করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে। আচ্ছা, এখন আপনারা 3 নাম্বার একটা ছবি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পারবেন বেশ কিছু লোক এখান থেকে হচ্ছে গিয়ে আপনার একটা ছবি তুলছে আর কি। তো এইখানে লেখা আছে ক্রিয়েটর ডে অ্যাট মিলন পার্ক। তো ফেসবুকের যে অফিস রয়েছে ক্যালিফোর্নিয়া, তো সেই ক্যালিফোর্নিয়া থেকে কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরদের অফিসে নিয়ে গিয়ে রিলস হিসেবে কিভাবে কাজ করা যায়, দেন কিভাবে আপডেট করা যায়, রিলস কেয়ার কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এ বিষয় সম্পর্কে সকলে বসে একটা মিটিং করেছে এবং সেই বিষয়গুলো এখান থেকে আমাদের তুলে ধরেছে যে শুধুমাত্র আপনার ভিডিও থেকে আপনি মনিটাইজেশন অন করতে পারেন বিষয়টি এমন না। আপনার ফটো আপলোড করেও আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, দেন আপনি টেক্সট করেও মনিটাইজেশন অন করতে পারবেন। এগুলো তো পুরাতন বিষয়, আমি অনেকদিন থেকে বলে আসছি এবং এই কন্টেন্ট মনিটাইজেশন যখন আসছিল নতুন আপডেট তখন কিন্তু আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে বলে দিয়েছিলাম
যে আপনি ভিডিও আপলোড না করলেও চলবে, সমস্যা নাই, আপনি ফটো দিয়েও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ফটো না দিলেও শুধু আপনি লেখালেখি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এই বিষয়গুলো আর কি তারা বলছে আর কি, আমার কি ধারণা দিছে। তো এই ছিল মূল বিষয়। আরো এখান থেকে ছোট্ট আর একটা আপডেট আছে, সেটা হচ্ছে এখান থেকে যে ভিডিও কন রিক্যাপ, এই বিষয়টা এখান থেকে বলছে যে ফেসবুকে স্টোরি দিলে আপনার ইনকাম হবে, অর্থাৎ মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারবেন। তারপর এখান থেকে এই যে ইনভাইটেশনের কথা বলছে, লাইক যে ট্যাবগুলো আছে, ফলোয়ার কিভাবে বাড়তে পারে সেই বিষয় সম্পর্কে এখান থেকে তারা তুলে ধরছে। এবং আপনার ভিডিওতে যে হুক পয়েন্ট বিষয়টা আছে, রিল ভিডিও তৈরি করছেন, সেটা আসলে মেইন টপিকটা কি সেটা আপনি আপনার ভিডিওতে যেইভাবে লিখে দিতে পারেন। মূলত এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করলাম। এটাই ছিল মূলত ফেসবুকের নতুন 3টি আপডেট। তাহলে আমরা কি জানলাম? রিলস ইউনিফিকেশন, মুড প্রো মাইগ্রেশন এবং এখানে নতুন কিছু মনিটাইজেশন বিষয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো এই যে 3টি আপডেট আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখে দিবেন। আর এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আমার নোটিফিকেশনটি পেয়ে যান। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।